জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আমরা যারা এখানে এসেছি, আমরা আজকের এই তারেক রহমানের যে জনসভা, সেই সভায় আমরা সবাই উপস্থিত হয়েছি। সেটাই বড় কথা নয়, বড় কথা আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই 12 তারিখের নির্বাচনে আমরা সকলেই একক সমন্বয় হয়ে ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে পাবো। সেই প্রত্যাশায় আমরা কাজ করে যাব, সকল দল মত নির্বিশেষে কাজ করব। আর মানুষ ধানের শীষের যে প্রতীক, যারা নেতা কর্মকর্তা, তাদের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা ওয়াদাগুলিকে রক্ষা করব, সেই আশা বেড়ে আমাদের নেতৃবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত আছেন, কিছুক্ষণের মধ্যেই আমাদের জনাব তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সেই উপস্থিতি এবং তার বক্তব্য শুনে এই ময়মনসিংহ বিভাগের বিএনপি নেতা কর্মীরা একত্র হয়ে ধানের শীষের গুণগান গেয়ে ধানের শীষকে নির্বাচিত করবে 12 তারিখে, সেই প্রত্যাশা করে এবং সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ উত্তর ফুলপুর উপজেলা কৃষক দলের সভাপতি, আমার নাম শফিকুল ইসলাম শফিক। আজকে আমরা বিএনপি আনন্দিত উৎফুল্লিত ময়মনসিংহ বিভাগে এই সার্কিট হাউসের ময়দানে তারেক রহমান সাহেব কিছুক্ষণের মধ্যে উনার মূল্যবান ভাষণ দান করবেন। ময়মনসিংহের প্রত্যেকটি আসন আমরা মনে করি তারেক রহমান সাহেবের এই ভাষণের মধ্যে দিয়ে প্রত্যেকটা আসনের নেতা কর্মী ধানের শীষের পক্ষে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবে। আমরা প্রস্তুত আছি আগামী দিনে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বানিয়ে এই বাংলাদেশের অবহেলিত মানুষের পাশে দাঁড় করাবো, তাদের সেবা করার জন্য আমরা সুযোগ করে দেব ইনশাল্লাহ। ভাই ও বোনেরা, এই সমাবেশ